আপনি কি জানেন কেন হাজারো মানুষের ভিড়েও একজনের মুখ আপনার চোখের সামনে বারবার ভেসে ওঠে? কেন আপনি চাইলেও সেই চিন্তার সুইচটা বন্ধ করতে পারছেন না? এটা কি স্রেফ ভালোবাসা, নাকি আপনার মস্তিষ্ক আপনাকে নিয়ে কোনো গভীর খেলা খেলছে? আজ আপনি জানতে পারবেন কেন 24 ঘন্টা আপনার মাথায় শুধু সেই মানুষটার কথা ঘুরপাক খাচ্ছে এবং এর পেছনের আসল মনস্তান্ত্রিক রহস্য কী। হ্যালো এভরিওয়ান, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এমন এক মায়ার জালে আটকে যাই যেখানে আমাদের চিন্তাগুলো একজনকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমরা মনে করি এটা বোধ হয় শুধু আবেগের বিষয়, কিন্তু বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলছে এর পেছনে রয়েছে 10টি গভীর কারণ। আজকের এই ভিডিওতে আমি সেই কারণগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব, যা জানলে আপনি আপনার নিজের মনকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এই আবেগকে কিভাবে আপনার সাফল্যের শক্তিতে রূপান্তর করা যায় তা শিখবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডোপামিন লুপ। মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বিজ্ঞান বলে, যখন আপনি বিশেষ কারো কথা ভাবেন, আপনার মস্তিষ্ক ডোপামিন নামক এক প্রকার হরমোন নিঃসরণ করে। এটি আমাদের মনের ভিতর এক অদ্ভুত ভালো লাগা বা আনন্দের অনুভূতি তৈরি করে। সমস্যা হলো, এই ডোপামিন অনেকটা নেশার মতো কাজ করে। আপনার মস্তিষ্ক সেই আনন্দের স্বাদ বারবার পেতে চায় বলেই আপনি চাইলেও সেই মানুষটির চিন্তা থেকে বের হতে পারছেন না। নাম্বার 2, জেগার্নিক ইফেক্ট, অসম্পূর্ণতার টান। মনোবিজ্ঞানের একটি অত্যন্ত শক্তিশালী সূত্র হলো, মানুষ সমাপ্ত বিষয়ের চেয়ে অসমাপ্ত বা অসম্পূর্ণ বিষয় বেশি মনে রাখে। যদি ওই মানুষটির সাথে আপনার কোনো কথা বলা বাকি থাকে, কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, কিংবা সম্পর্কটি পূর্ণতা না পায়, তবে আপনার মস্তিষ্ক সেই অসম্পূর্ণ বৃত্ত পূরণ করার জন্য বারবার তাকে আপনার সামনে নিয়ে আসে। নাম্বার 3, আত্মপ্রতিফলন এবং প্রজেকশন। অনেক সময় আমরা কারো কথা সারাক্ষণ ভাবি, কারণ তার মাঝে এমন কিছু গুণ আছে যা আমরা নিজেরা অর্জন করতে চাই। হয়তো তার আত্মবিশ্বাস বা জীবনবোধ আপনাকে মুগ্ধ করে। আপনি আসলে সেই মানুষকে নয়, বরং তার ভেতরে থাকা আদর্শ সংস্করণকে নিজের জীবনে দেখতে চান। এটি আপনার মনের একটি সংকেত যে আপনার নিজের ব্যক্তিত্বের উন্নয়নের প্রয়োজন। নাম্বার 4, ইমোশনাল সেফ হ্যাভেন, মানসিক আশ্রয়। আপনার বর্তমান জীবনে যদি অনেক বেশি মানসিক চাপ বা অস্থিরতা থাকে, তবে আমাদের মস্তিষ্ক একটি ডিফেন্স মেকানিজম হিসেবে ওই প্রিয় মানুষটির স্মৃতিকে ব্যবহার করে। বাস্তব জগতের কঠিন পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি পেতে মন কল্পনার একটি জগৎ তৈরি করে নেয়, যেখানে ওই মানুষটি কেন্দ্রবিন্দু। নাম্বার 5, অক্সিটোসিন ও বন্ধনের তীব্রতা, যাকে আমরা লাভ হরমোন বলি। সেই অক্সিটোসিন আমাদের মনে কারোর প্রতি গভীর মায়া ও টান তৈরি করে যখন আপনি কারো সাথে মানসিকভাবে খুব বেশি জড়িয়ে পড়েন। তখন এই হরমোন আপনার স্নায়ুতন্ত্রে এমন এক চাপ ফেলে যা আপনাকে বারবার তার সান্নিধ্য পাওয়ার জন্য বেকুল করে তোলে এবং আপনাকে দিয়ে 24 ঘন্টা তার কথা ভাবিয়ে নেয়। নাম্বার 6, অবসেশন বনাম সুস্থ অনুপ্রেরণা। কারো কথা ভাবাটা তখনই অনুপ্রেরণা হতে পারে যখন সেই চিন্তা আপনাকে নিজের লক্ষ্যে কাজ করতে বাধ্য করে। যদি তার কথা ভেবে আপনি নিজের ক্যারিয়ারে ভালো করার জেদ পান বা একজন উন্নত মানুষ হতে চান, তবে এটি ইতিবাচক। কিন্তু যদি এই চিন্তা আপনার কাজ বা ঘুমের ক্ষতি করে, তবে বুঝতে হবে এটি অনুপ্রেরণা নয়, বরং একটি মানসিক অবসেশন। নাম্বার 7, একাকিত্ব এবং সময়ের প্রাচুর্য। মানুষের মন কখনোই শূন্য হতে পারে না। আপনি যদি আপনার মস্তিষ্ককে সৃজনশীল বা গঠনমূলক কোনো কাজে ব্যস্ত না রাখেন, তবে সে সবচেয়ে সহজ এবং আনন্দদায়ক লক্ষ্য হিসেবে কোনো মানুষের স্মৃতিকে বেছে নেবে। আপনি হয়তো ভাবছেন আপনি খুব গভীর প্রেমে পড়েছেন, কিন্তু আসলে আপনার হাতে প্রচুর অবসর সময় আছে বলেই মন সেই সময়টাকে ওই ভাবনা দিয়ে পূরণ করছে। নাম্বার 8, মেন্টাল রিহার্সাল ও ভবিষ্যৎ কল্পনা।
আমাদের অবচেতন মন সবসময় ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে। আপনি যখন সারাক্ষণ কারো কথা ভাবেন, আপনার মন আসলে হাজারো কাল্পনিক দৃশ্য তৈরি করে। সে সামনে আসলে কি বলবেন বা কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন, এই অতি সচেতনতা থেকেই চিন্তার এই অবিরাম ধারা তৈরি হয়েছে। নাম্বার 9, ভ্যালু প্রোডাকশন ও আত্মমর্যাদার জেদ। মোটিভেশনের একটি কঠোর দিক হলো আত্মমর্যাদা বোধ। আপনি যার কথা 24 ঘন্টা ভাবছেন, সে কি আপনার কথা দিনে একবারও ভাবছে? এই রূঢ় সত্যটি উপলব্ধি করা আপনার জন্য জরুরি। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার মূল্যবান সময়ের অপচয় করছেন অথচ অপরপক্ষ নিজের জীবনে ব্যস্ত, তখন নিজেকে সফল করার একটি পজিটিভ জেদ আপনার মধ্যে তৈরি হওয়া উচিত। নাম্বার 10, মানসিক শক্তির রূপান্তর। মানুষের মানসিক শক্তি সীমিত। আপনি যদি সারাদিন একজনকে নিয়ে ভেবে সব শক্তি ব্যয় করে ফেলেন, তবে আপনার স্বপ্নের পাহাড় গড়ার শক্তি অবশিষ্ট থাকবে না। সফল মানুষেরা তাদের এই প্রবল আবেগকে সাফল্যের জ্বালানি হিসেবে ব্যবহার করেন। আপনার এই সারাক্ষণের চিন্তা হোক আপনার আকাশ ছোঁয়ার সিঁড়ি। সবশেষে একটা কথাই বলবো, যাকে নিয়ে আপনি 24 ঘন্টা ভাবছেন, সে আপনার যোগ্য তো? যদি উত্তর না হয়, তবে আজ থেকেই সেই শক্তিকে নিজের ক্যারিয়ারে ঢেলে দিন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন পৃথিবী আপনার কথা ভাবতে বাধ্য হয়। এই ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই মুহূর্তে জেগে ওঠা খুব প্রয়োজন। আর নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, আপনার সময়টা আপনার সাফল্যের জন্য।